আমার স্নেহ ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12 সেমিস্টার 4-এর জন্য একদম সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচ হওয়ায় সেই ফার্স্ট সেমিস্টার থেকে তোমাদের সাথে আছি। আজকের রাতটা পোহালেই কাল সকালে জিওগ্রাফি পরীক্ষা। এই জিওগ্রাফি পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আজকে জানাবই, যেগুলো তোমরা শেষকালে একটু চোখ বুলিয়ে তো যাবে। এগুলো ভালো করে পড়া হয়েছে, কিন্তু যেহেতু প্রথম ব্যাচ তাই সাজেশান কিন্তু প্রথম থেকেই বলে আসছি, সাজেশান কিন্তু কিছু হবে না। কারণ সাজেশান আমরা সবসময় করি বিগত বছরের প্রশ্ন দেখে। তোমাদের এই নতুন সেমিস্টার সিস্টেমে নতুন সিলেবাস, প্রশ্নপত্রের ধরন সম্পূর্ণ নতুন, ফলে এখানে সাজেশান কিন্তু কিছুই হবে না। যাই হোক, তবুও গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো একদম আমাদের সময় থেকে প্রতি বছর দেখে আসছি, সেই রকমই কিছু প্রশ্ন বলবো। তার আগে গণিত বা ম্যাথামেটিক্স বিষয়ে যে পরীক্ষাটি তোমাদের হয়ে গেছে, যেটাতে 10 নম্বরের আউট অফ সিলেবাস কোশ্চেন এসছে, সেটা নিয়ে আমার চ্যানেলে আমি সোচ্চারও হয়েছিলাম। কারণ আমি চাই না যে সংসদের কোনো ভুল তার দায়ভার ছাত্রছাত্রীদের কাঁধে গিয়ে পড়ুক। এবং তোমরা হয়তো ইতিমধ্যে খবর পেয়েছ, আমি যে নোটিফিকেশানটা নিয়ে ভিডিও করেছিলাম, সেই নোটিফিকেশানটা কিন্তু সংসদের ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে শুরু করে ছাত্র, অভিভাবক, বিভিন্ন চ্যানেলের তরফে যে মেল পাঠানো হয়েছিল, তার উত্তরে সংসদ সভাপতি কিন্তু একটা পজিটিভ কথা বলেছেন যে কোনো ছাত্রছাত্রী যাতে বঞ্চিত না হয়, প্রতিটি ছাত্রছাত্রীর কথা বিবেচনা করা হবে। অর্থাৎ ওই যে 10 নম্বরের প্রশ্ন, যেটা প্রথমে ছিল নোটিফিকেশানে অ্যাটেম্প্ট করলেই নম্বর, এটাতেই আমাদের আপত্তি ছিল যে কেউ হয়তো ভালো স্টুডেন্ট, সে বুঝতে পারলো আউট অফ সিলেবাস, তাহলে সেটার রিস্ক না নিয়ে সে হয়তো স্কিপ করে অন্য প্রশ্ন লিখেছে। অন্য প্রশ্ন করতে গিয়ে তার হয়তো পাঠে কিছু ভুল হয়েছে, তাহলে সে কেন সাফার করবে? তো যাই হোক, সংসদের তরফ থেকে কিন্তু ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এরপরে আসছি জিওগ্রাফির কথায়। জিওগ্রাফির একদম প্রথম থেকে 4th সেমিস্টারে যেহেতু তোমাদের লং কোশ্চেনের উপর পরীক্ষা হবে, তোমাদের পার্ট এ অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, সেখান থেকে আমি সম্পূর্ণ পিডিএফ দিয়েছি। তারপরে তো প্রত্যেকটা ক্লাস বোঝানো হয়েছে মানবীয় ভূগোল, ভারতের পোর্শান, তোমাদের যে বিশেষ অঞ্চল আছে সেই পোর্শান, প্রত্যেকটা পোর্শন থেকে ক্লাস দেয়া হয়েছে। তারপরে এবিটি এর টেস্ট পেপারের 15টা পেজ, সেখানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি করে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও করে মোট 45টা, 3-15-45টা ক্লাস দেয়া আছে। তবুও শেষ মুহূর্তে তোমাদের আবদার মেনে আমি বেশ কিছু প্রশ্ন তোমাদেরকে বলছি, একটুখানি সেগুলো ভালো করে ছবি সহ দেখে যাবে। প্রাকৃতিক ভূগোলের ছবিটা কিন্তু খুব জরুরি, এবং জনসংখ্যা ভূগোলেও 2-একটা ছবি লাগবে, সেটাও আলোচনা প্রসঙ্গে আমি বলে যাচ্ছি। এবং ভারতের ভূগোলেও যদি ছবি দিতে পারো, এখানে সমস্তই 3 নম্বরের প্রশ্ন, তো 3 নম্বরের প্রশ্নগুলোকে একটু সুন্দর করে সাজানোর জন্য যদি মনে হয়, আমি তোমাদেরকে এখন উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, যেখানে 5 নম্বরের প্রশ্নগুলির কথা বলি, তোমরা কিন্তু ক্ষয়চক্র, যেখানে উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্র করবে ভালো করে, মরু ক্ষয়চক্র করবে ভালো করে, আর যেটা করবে ভালো করে সমুদ্র তরঙ্গের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। হয়তো সমুদ্র তরঙ্গের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ না এসে বায়ুর কাজের ফলে এলো, বায়ুর কাজ তো তোমরা ক্লাস 10-এ পড়েইছো, কিন্তু সমুদ্র তরঙ্গের কাজটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা যদি 5-এ না আসে, 3 নম্বরের জন্য হলেও আসবে। এছাড়া করবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র। আচ্ছা, এরপরে তোমাদেরকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এবং ক্রান্তীয় ঘূর্ণবাত, এছাড়া জীববৈচিত্র্য থেকে লং কোশ্চেন আসার সম্ভাবনা আছে। আর ক্ষয়চক্র আর যেটা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ, সেখান থেকে অবশ্যই তোমরা এই দুটো চ্যাপ্টার করলে সেখান থেকে অবশ্যই 5 নম্বরের প্রশ্ন পাবে। এরপরে যেটা বলবো সেখানে হচ্ছে কোপেনের জলবায়ুর, হয়তো লং কোশ্চেন আসবে না, কিন্তু পার্টে কোশ্চেন থাকবে। 3 নম্বরের বলো, 2 নম্বরের বলো, মানে বি জলবায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো, এম জলবায়ু কী, এডব্লিউ জলবায়ু কী। আমি কোপেনের জলবায়ুর যে পোর্শনটুকু, অর্থাৎ যে একদম প্রাথমিক যে ডিভিশন বা প্রাইমারি ডিভিশন, যেটা প্রাথমিক ভাগ, সেটা তোমাদেরকে খুব ভালো করে পড়তে বলেছিলাম। সেটা পড়লেই মোটামুটি একটা ধারণা পাবে। এরপরে আমি আর একটু তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে বলি।
যেটা হচ্ছে কোনো দেশের অর্থনৈতিক পরিবেশের উপর সমুদ্র স্রোতের প্রভাব। আচ্ছা, ক্ষয়চক্র তো বলেইছি, আবারও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, ক্রান্তীয় জীবনচক্র আসছে, সমুদ্র তরঙ্গের কাজ এটাও বললাম, প্রবহমান জলধারা, বায়ুর সম্মিলিত কাজ। এগুলো করলে জীববৈচিত্র্য থেকে জীববৈচিত্র্য বিনাশের কারণ, মানে যেগুলো ধরো জীববৈচিত্র্য বিনাশের মনুষ্য সৃষ্ট কারণ, বানিয়েও লিখতে পারবে, এরকমও কোশ্চেন কিন্তু পেতে পারো। আর যেটা ক্ষয়চক্র এবং ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ, তোমাদেরকে আগেই একটা হিন্টস দিয়েছিলাম যে ওখান থেকে কিন্তু ওই দুটো চ্যাপ্টার ভালো করে করলে 5 নম্বরের প্রশ্ন পাবে। এখানে তো যখনই ভূমিরূপগুলো লিখছো তখনই ভূমিরূপগুলোর ছবি অবশ্যই লাগবে। এরপরে যদি মানবীয় ভূগোলে আসি, সেখানে কিন্তু ম্যালথুসিয়ান তত্ত্ব, জনসংখ্যা সম্পর্কিত ম্যালথুসিয়ান তত্ত্ব, সেখানে যে জনসংখ্যার গ্রাফ এবং খাদ্য উৎপাদন কী হারে বাড়ছে, এইটা যেটা বলছিলাম যে মানবীয় ভূগোলের ছবি লাগবে, এইটার ছবিটা কিন্তু অবশ্যই দরকার। বয়সলিঙ্গ পিরামিড, সেটা উন্নত দেশের আসুক অনুন্নত দেশের আসুক, বয়সলিঙ্গ পিরামিড কিন্তু ছবি আঁকতে হবে। এছাড়া জনস্বল্পতার বৈশিষ্ট্য, মানব উন্নয়ন সূচক, মানব উন্নয়ন সূচকের বৈশিষ্ট্য, মানব উন্নয়ন সূচকের সীমাবদ্ধতা, পরিব্রাজন খুব গুরুত্বপূর্ণ, থমসনের জনবিবর্তন মডেল। জনবিবর্তন মডেল আমরা যখন পরীক্ষা দিয়েছি আমরা এঁকেছি পুরো জনবিবর্তন, মানে বিভিন্ন পর্যায়ে, প্রথম পর্যায়ে কীরকম, দ্বিতীয় পর্যায়ে কিভাবে জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে, খাদ্য উৎপাদনও বৃদ্ধি পেয়েছে, প্রথম পর্যায়ে কৃষিভিত্তিক অর্থনীতি যেখানে জনসংখ্যা কম, তো এই যে কৃষিভিত্তিক অর্থনীতি, শিল্পভিত্তিক অর্থনীতি, তারপরে যখন মানে উন্নতির চরম পর্যায়ে জনসংখ্যা, তখন মানুষ নিয়ন্ত্রণ, মানে বেশ কিছুটা চিকিৎসা ব্যবস্থার উন্নতির কারণে মৃত্যুহার নিয়ন্ত্রিত এবং মানুষের সচেতনতার কারণে জন্মহারও নিয়ন্ত্রিত। এগুলো ক্লাসে পড়িয়েছি, এটার ছবি কিন্তু আমরা আমাদের পরীক্ষা দেওয়ার সময় এঁকেছি। মানব উন্নয়নে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সক্ষমতা ও কার্যকারিতা তত্ত্ব, আমি যে কোশ্চেনগুলো বলছি আজকে কিন্তু একদম ছাড়বে না। অভিবাসন, মাইগ্রেশন যেটা বললাম, পরিব্রাজনের বিভিন্ন ভাগ, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, যেগুলো বলছি বারবারই বলছি, মানব উন্নয়ন সূচক, তোমরা বুঝতেই পারছো, তাও আমি এবিটিএ টেস্ট পেপার থেকে পরপর পেজ ধরে একটুখানি। আচ্ছা, এই যে তোমাদেরকে বললাম যে সমুদ্র তরঙ্গের কাজ, সেখানে কিন্তু প্রত্যেকটা ভূমিরূপই পড়বে, কারণ তোমাদের এখন মাধ্যমিকের মতো যে কোনো 3টি ভূমিরূপ আসবে না। যাই হোক, এখানে আবারও সে একই কথা, জনসংখ্যার বিবর্তন মডেল, অমর্ত্য সেনের সক্ষমতা দৃষ্টিভঙ্গি, মানব দারিদ্র্য সূচক, তারপরে মানব উন্নয়ন, মানব দারিদ্র্য সূচকও করবে, পভার্টি ইন্ডেক্স, আর মানব উন্নয়ন সূচকও করবে, অনুন্নত দেশের বয়সলিঙ্গ পিরামিডের বৈশিষ্ট্য, জনসংখ্যা অভিক্ষেপ, যেটা পপুলেশন প্রজেকশন, জনসংখ্যা নীতি, পপুলেশন পলিসি, তার বিভিন্ন সাল ওয়াইজ 3 নম্বরের, বেশি কিছু জানতে হবে না, কিন্তু এই কোশ্চেনগুলো বারে বারে আলোচনা করেছি। এই যে এরপরে আসছি ভারতের পোর্শন, যেটা তোমাদেরকে বলছিলাম যে ভারতের পোর্শনেও ছবি দিতে পারো, পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, তোমরা একটা ভারতের ছবি দিয়ে একসাথে দুর্গাপুর, বার্নপুর, জামশেদপুর, ভিলাই, এই রৌরকেল্লা, এই একসাথে দেখাবে যে মধ্য পূর্ব ভারতে কীভাবে এক জায়গায়, ভিলাইটা একটু দূরে আছে, ভিলাইটাকেও ওই সার্কেলের মধ্যে নিয়ে নেবে, তাহলে ভারতের ছবি একটা করতে পারলে খুবই ভালো। তারপরে তো ভারতের পোর্শন থেকেও 3 নম্বর, আচ্ছা, মোটর গাড়ি নির্মাণ শিল্প, আর যেটা করবে ভালো করে সেটা হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। আর এখানে তো যেগুলো অঞ্চল থেকে, রাজধানী অঞ্চলের বায়ু দূষণ, ডুয়ার্স অঞ্চলের বন্যপ্রাণ সংঘর্ষ মোকাবিলা ব্যবস্থা, আর 2 নম্বরের কোশ্চেন তো এভাবে সাজেশান কিছু হবে না, তবুও বেঙ্গালুরুকে কেন সিলিকন ভ্যালি বলা হয়, পৌরবসতির সংজ্ঞা কী, নীল বিপ্লব কাকে বলে, সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণের সহাবস্থানের ক্ষেত্রে মূল বাধাগুলো কী কী, এছাড়া সুস্থায়ী কৃষি উন্নয়ন, AQI SPM এর পুরো নাম কী। যারা বরাবর আমার ক্লাস করেছো তাদেরকে বলেও ছিলাম যে তোমরা এখান থেকে এবিটিএর যে টেস্ট পেপারের পেজগুলো একটাও কিন্তু মিস করবে না, তাদের কিন্তু আমি বলবো যে অনেকটাই তোমরা তৈরি হয়ে আছো, শেষ মুহূর্তে আরেকটু ভালো করে চোখ বুলিয়ে নাও। তোমাদের সবার জন্য একরাশ শুভকামনা, শুধু মাথা ঠান্ডা রাখো, আজকে মোটামুটি চোখটা বুলিয়ে নেবে, পড়া সবই আছে, হালকা খাওয়া দাওয়া করবে, রাত্রে ভালো ঘুমাবে, এমনিতেই ভালো পরীক্ষা হবে, একটু বেশি বেশি করে মনে করার চেষ্টা করো, আর একটু চোখ বুলিয়ে নাও। আবারও শেষ করার আগে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি। সবার পরীক্ষা ভালো, কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে যে তোমার প্রিপারেশান কেমন হয়েছে। আবারও বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা বন্ধুদের মাঝে যেমন শেয়ার করবে, একটা লাইক করে দেবে। টাটা।